বিশ্বনবী আরো বলেছেন আসসালাতু নূরুন, যখন ফুলসিরাতের পুল পার হতে হবে, ভয়ঙ্কর একটা ফুলসিরাতের পুল দেওয়া হবে। এই ফুলসিরাতের পুল পার হয়ে ওপারে গেলে পরে তোমাদের জন্য জান্নাত, এপারে তোমাদের পারের ভিতরে পুল পার হতে হবে। পুলের উপরে, পুলের নিম্নাংশে আল্লাহ পাক জাহান্নাম নির্মাণ করেছেন। জাহান্নামের মহারাজ্য ফুলসিরাতের পুলের নিচে। কেউ যদি পুল পার হইতে গিয়ে নিচে পড়ে যায় তাহলে সে আগুনের ভিতরে পড়ে যাবে। নবীজি বলেছেন ওই ফুলসিরাতের পুলটা একেবারে তরবারির চাইতেও ধারালো, চুলের চাইতেও সূক্ষ্ম। আর ওই ফুলসিরাতের পুলটা একদিনের নয়, 2 দিনের নয়, 30,000 বছরের। কোন আল্লাহু আকবার। জীবনে কখনো কোনো সাঁকু পার হয়েছে? সাঁকু চিনেন? সাঁকু এই যে বাঁশ দিয়ে মানুষ দেয়, ব্রিজ, ছোট্ট বাঁশের থাকে না, নিচে একটা বাঁশ, এর উপরে মানুষ পাড়া দিয়ে সাইডে হাত দিয়ে ধরে তারপরে পার হয়। এটা আপনাদের গ্রাম্য ভাষায় কি বলে? সাঁকু। আমাদের গ্রামে কুমিল্লায় কয় হাক্কা। হাক্কা, হাক্কা পার হতে হবে। এটার নিচে একটা বাঁশ থাকে, পা দিয়ে, আর পাশে একটা সাপোর্ট থাকে ধরার জন্য। আস্তে 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 করে নদীর ওপারে পার হয়। আপনার জন্য হাসরের মাঠে যে সাঁকো নির্মাণ করা হবে ফুলসিরাতের পুলটা, এটা এরকম সাপোর্ট ধরার জন্য থাকবে না। এটা হবে একেবারে তরবারির চাইতেও ধারালো, চুলের চাইতেও অতি সূক্ষ্ম, লম্বা হবে 30,000 বছরের পথ। এখানে কোনো আলো থাকবে না, সাপোর্ট থাকবে না। নবীজি বলেছেন ওই মানুষটাই পার হতে পারবে যার কপালের মধ্যে একটা অলৌকিক নূরের ঝলক চমকাবে। কোন আল্লাহু আকবার।